আপনার কি অশোক স্তম্ভের প্রতি দায়বদ্ধ না ঘাসফুল চিহ্নধারী ওই পতাকার প্রতি দায়বদ্ধ? উত্তর দিতে হবে আপনাদের, উত্তর দিতে হবে আপনাদের। আজকে পুলিশের মনোবল যে জায়গায় নামিয়ে দিয়েছে, এই আত্মসম্মানটা যে বিকিয়ে গেছে পুলিশের, তার যে উর্দি আজকে ভুলুণ্ঠিত, তার ফলে সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হবে তার দায়টা কে নেবে? রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে উত্তর দিতে হবে। 1874 সালে একটা উপন্যাস লেখা হয়েছিল স্বর্ণলতা, সেখানে তারকনাথ গঙ্গোপাধ্যায় একটা বড় উক্তি করেছিলেন, চক্ষু লজ্জা থাকিলে পুলিশের চাকরি করা সুকঠিন হয়ে দাঁড়ায়। সত্যি কি তাই? তাই যদি হয়ে থাকে, এই চক্ষু লজ্জা হীন পুলিশ, যারা এক প্রকারের গৃহপালিত প্রাণীতে পরিণত হয়েছে তৃণমূলের, যারা অমেরুদণ্ডী প্রাণী, তারা, আমি আপনাকে পরিষ্কার বলছি, আগামীতে তার বাড়ির মা, বোন, বউ, স্ত্রী, সন্তানের সামনে অন্তত সত্যিকারের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আর আরজিকরের জুনিয়র ডাক্তাররা তো দেখিয়ে দিয়েছিল, সত্যিকারের লালবাজারের পুলিশের মেরুদণ্ডটা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হয়তো ওদের দেওয়া মেরুদণ্ডে পুলিশের কোনো কাজ হয়নি, কারণ মেরুদণ্ডটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা পাল্টেও এদের মেরুদণ্ডকে সোজা করতে পারে, বরং মানুষ অনেক বেশি মেরুদণ্ড সোজা করে লড়াই করে যাচ্ছে। দেখুন, এই বঙ্গ প্রশাসন এবং তার পুলিশ অনুব্রতদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয় না, শাহজাহানদেরকে জামাই আদরে লুকিয়ে রাখে, অথচ সংবাদপত্রে এই ভিডিওটি কেটে কেটে ব্লিক করে যখন বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করে, তখন সেই সংবাদপত্রের বহুল প্রচারিত একটি সংবাদপত্রের সঞ্চালককে ইয়া বড় একটি বেআইনি চিঠি দেয়, যেই চিঠিটা এই বীরভূম থানার পুলিশের, প্রেসের, লিগ্যাল সেলের অফিসারদের এখতিয়ারের বাইরে। সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে একমাত্র কৈফিয়ত নিতে পারে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। এই পুলিশ এখতিয়ারের বাইরে গিয়ে তাদেরকে সহবত শেখায়, অথচ অনুব্রতদের বিরুদ্ধে তারা নির্লজ্জ বেহায়ার মতন চুপচাপ তারা উৎসাহিত করে, চুপচাপ দেখে, সয়ে যায়।